থেকে বন্যাটা কীভাবে ঘটনাটা বলবার বিস্তার কোথায় ছিল এটা একটু বলো। সেদিন হচ্ছে 17 জুলাই আর কি। 17 জুলাই না 19 জুলাই 19/2024 19 জুলাই। তো এর আগে তো শুক্রবার ছিল, বৃহস্পতিবার তো কথা হয় না পরিবারের সাথে, নেট বন্ধ ছিল তখন। তো ওই 19 জুলাই শুক্রবারে বাসা থেকে জুমার নামাজ পড়তে গেছে। জুমার নামাজ পড়ার পর ওরা তো কবি নজরুল থেকে আলাদা আন্দোলন করতে পারে না, জগন্নাথের সাথে সমন্বয় করে আন্দোলন করছে। জগন্নাথ কাছাকাছি ওখানে। তো এই কর্মসূচি ছিল জুমার নামাজের পরে, নামাজ পড়ি বের হয়েছে, বের হয়ে আন্দোলনে ছিল। তো ওখানে আন্দোলনে ওরা যেখানে ছিল লক্ষ্মীবাজার একটা ফাতলাখান ল্যান আছে, ওখানে ছিল। তো ওখানে থাকার পর ওই দিন পুলিশ একবারে চারিদিকে ঘেরাও করে ফেলছে। ঘেরাও করার পর রাবার বুলেট, এই টিয়ার ছেলেগুলা যখন মারছে তখন ছত্রভঙ্গ হয়ে গেছে। এক একজন এক একদিকে চলে গেছে। তো চলে যাওয়ার ভাইও এইরকম একটা গলির ভিতরে ঢুকে গেছে। তো ওখানে দুপুরে খাওয়া খাই নাই, তো ওখান থেকে বলি দুপুরের ভাত খাইছি কিছুটা। এরপর খাওয়ার পরে ও যেখান থেকে খাইছে ঠেলাওয়ালা, ওনার ফোন থেকে বাসায় কল দিয়েছে। বাসায় কল দিয়ে আব্বুর সাথে কথা বলছে, আমি তো ছিলাম না। আব্বুর সাথে কথা বলছে, আচ্ছা আব্বুর সাথে কথা বলছে যে নেট নাই তো এই জন্য কথা বলতে পারিনি, আজকে 2 দিন আমি আসি, ভালো আছি, সুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। আর কিন্তু দেখে শুনে রাখবেন, আর কথা বলে আর কি, ওরা দেখে শুনে রাখবেন, ও যাতে আন্দোলন কম না যায়। এর আগে আমি একবার আন্দোলনের এইগুলো নিয়ে একবার আমার থানা যেতে হয়েছে, পুলিশ নিয়ে গেছিলো, বাইরে শুনছি এগুলো এরপর সেফলি থাকার জন্য বলে, ওর যাতে বাসা যাতে না বের হয়, এটা বলি। আর আমার জন্য দোয়া করবেন। এটা শেষ কথা। এটা 4টা 10-এ কথা বলছে ওনার ফোন থেকে। তো এরপর ওখান থেকে বের হয়ে আবার আন্দোলনে ছত্রভঙ্গ হয়ে গেছে। তো এরপর 10-20 মিনিট পর আবার সব একসাথে হয়ে গেছে, আর এই আগের জায়গায় একসাথে হইতেছে, যাইতেছে সবাই একসাথে হয়ে গেছে। তখন উপর থেকে গুলি করতেছে, আবার নিচ থেকে গুলি করতেছে। হ্যাঁ, হেলিকপ্টার গুলি করছে, নিচ থেকে গুলি করছে। তখন মাথায় গুলি লেগেছে, হাতের পিছন দিকে এক পাশে গুলি লেগেছে, এক পাশে গুলি লেগে তো সাথে সাথে পড়ে গেছে। তো একবার মগজ রাস্তায় পড়ে গেছে, স্পট ডেতে ওখানে শহীদ হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে 4টা 25-এ 4টা 10-এ তো আব্বুর সাথে কথা বলছিল ওর নাম্বার থেকে, যে ঠেলাওয়ালার নাম্বার থেকে কথা বলছে। 4টা 25-এ আবার ওই ঠেলাওয়ালাই আবার কল ব্যাক করছে, যে একটু আগে যে ছেলেটা কথা বলছে এই নাম্বারে, এটা আপনার কী হয়? আমি বলছি যে এটা আমার ছেলে। তো কেন কই, এটা তো এমনি এমনি এই মাত্র আমার চোখের সামনে শহীদ হয়ে গেছে, গুলি করছে, গুলি লেগেছে মাথায়। এই তো পরে আমরা তো শোনার পরে তখন মানে একটু সত্যতা যাচাই করতে পারতেছি না। এরপর গেলাম ঢাকাতে যারা ছিল আমার আত্মীয় স্বজন, সবাই দিয়ে খোঁজখবর নিতে চাইলাম। এরপর একবারে রাতে প্রায় 10টা 10:30টার পর নিশ্চিত হয়েছি যে ঘটনা সত্য। নিশ্চিত হয়েছে সলিমুল্লাহ মেডিকেলে মর্গে ছিল, ওখানে আমার কাকা একজন ছিল সাইরাস কামরুল, ভাইয়ের ক্লাসমেট, ছোটো থেকে ভাইয়ের সাথে পড়ছে। ও ভাইয়া উনি ঢাকা কলেজে ভাই তো কবি নজরুলে, তো উনি যাই চিনিতে করছে। এরপর আমরা রাতে গেছি, রাতে ওখানে বোর হয়েছি। ওই দিন বোর হয়েছে। এরপর পরের দিন মাগরিবের সময় ওখানে কাজ শেষ করে, যাবতীয় কাজ শেষ করে নিয়ে আসছি আর কি। এরপর ওই দিন রাতে এশারের পরে দাফন হয়েছে এখানে।